এসএসসি ম্যাথস এ টু জেডে সকলকে স্বাগত। আজকে সিজিএল 2023-এর 17/7/2023 তারিখের সেকেন্ড শিফটের পরীক্ষায় অঙ্কের যে প্রশ্নগুলি এসেছিল সেগুলোর আমরা সমাধান করব। প্রথম প্রশ্নটা দেখো, এখানে বলেছে হুইচ নাম্বার এবং চারটি সংখ্যা দেওয়া আছে ইজ নট ডিভিজিবল বাই 3, 3 দ্বারা ভাগ যাবে না। 3 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে বিভাজ্যতার নিয়ম, যে সংখ্যাগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। দেখো 3 দিয়ে বলতে 3, 3, 6 যাবে, 4 আর 2 6, মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। 3, 6, 7, 8, 4 12, অর্থাৎ এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। 3, 8 আর 7 15, 4 আর 2 6, অর্থাৎ এই সংখ্যাটাও হবে। এটা 3, 3, 8 আর 7 15, 4, 4 বাকি থাকছে। তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না। দেখো 3, 4, 7, 8, 3। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দুটো সার্কেল টাচেস ইচ আদার এক্সটার্নালি এট পি। দুটো সার্কেল তারা একে অপরকে এভাবে টাচ করেছে। এ বি ইজ এ ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। এ বি আর এই বিন্দুটা হচ্ছে পি to the two circles if A, P are points of contact and PAB, অর্থাৎ এইগুলোকে যদি কানেক্ট করা হয় তাহলে PAB অর্থাৎ এই কোণটা হচ্ছে 65 ডিগ্রি, তাহলে ABP অর্থাৎ এই কোণটির মান কত? এরকম ক্ষেত্রে যখন দুটি বৃত্ত একে অপরকে এক্সটার্নালি টাচ করে এবং তাদের কমন ট্যানজেন্টের সাথে এই যে কোণটা উৎপন্ন হয় সেটা কিন্তু 90 ডিগ্রি হয়, অর্থাৎ এইটা 90 ডিগ্রি। তাহলে বাকি দুটোর সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে 65 ডিগ্রি যখন বাদ দেবো আমি, 5, 8, 2, দ্যাট ইজ 25 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান হবে 25 ডিগ্রি। তো অপশন 4 দেখো সঠিক উত্তর। পরের প্রবলেমটা দেখো, বলেছে দুজন পার্সন স্টার্টেড রানিং অন এ সার্কুলার ট্র্যাক simultaneously with the speed of 20 meter per second and 30 meter per second in opposite direction. If the circumference of the circular track is 100 meter, then find how many distinct points they will cross each other. So এরকম একটা সার্কুলার ট্র্যাক আছে, এই পয়েন্ট থেকে একজন এইদিকে যাচ্ছে আর একজন ঠিক বিপরীত দিকে যাচ্ছে। প্রথমজন 20 মিটার পার সেকেন্ড স্পিডে দৌড়াচ্ছে, দ্বিতীয়জন 30 মিটার পার সেকেন্ড স্পিডে দৌড়াচ্ছে, আর এর যে সার্কামফারেন্সটা সেটা হচ্ছে 100 মিটার। তাহলে এদের রিলেটিভ স্পিড কত? 30 প্লাস 20 দ্যাট ইজ 50 মিটার পার সেকেন্ড। তাহলে 100 মিটার রেসে তারা কত সেকেন্ড পরে মিলিত হবে? না 100/50 দ্যাট ইজ 2 সেকেন্ড। 2 সেকেন্ড পরে কিন্তু পরপর কিন্তু তারা মিলিত হবে যদি দৌড়াতে থাকে। এবার দেখো এই 100 মিটার রেসটা যে প্রথম জন সে কত রাউন্ডে কমপ্লিট করবে বা কতবারে কমপ্লিট করবে? তো 100/20 দ্যাট ইজ 5 টাইম, মানে 5 টাইমস লাগবে বা 5 রাউন্ড লাগবে যে 100 মিটার ক্রস করতে, বা তোমার 5 রাউন্ড বলছি, 5 সেকেন্ড লাগবে। আর সেকেন্ড পার্সনটার 100 মিটার ক্রস করতে 10/3 সেকেন্ড সময় লাগবে। তাহলে এদের দুজনের যে সময়টা তার এলসিএম কত? 5/10/3 দ্যাট ইজ 10 সেকেন্ড। তার মানে কি হচ্ছে, এই প্রথম ব্যক্তিটা 5 সেকেন্ড সময়ে এই মাঠটাকে কমপ্লিট করছে, আর এই দ্বিতীয় ব্যক্তিটা 10/3 সেকেন্ড সময়ে মাঠটাকে 100 মিটার কমপ্লিট করছে। তো এই কমপ্লিট করার মাঝখানে তারা কিন্তু 2 সেকেন্ড অন্তর অন্তর কিন্তু নিজেদের মধ্যে দেখা করছে। তাহলে তাদের নিজেদের এলসিএম ওই মাঠ কমপ্লিট করার সেটা হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এই 10 সেকেন্ডের মধ্যে 10 বাই তাদের রিলেটিভ স্পিড অর্থাৎ 2 দ্যাট ইজ 5 টাইমস, মানে 5 ইউনিট ডিস্টিংক্ট পয়েন্টসে তারা কিন্তু বারবার মিলিত হবে, একে অপরকে কিন্তু ক্রস করবে। দেখো অপশন 4 কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 12 আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 50 দিয়েছে। তাহলে এটির মান কত? এখান থেকে এরকম যখনই দেবে যে কোনো একটাকে আমরা 0 ধরে নেব। তো c কে যদি আমরা 0 ধরি, মানে c ইজ ইকুয়াল টু 0, তাহলে এগুলো সব কেটে যাচ্ছে। এখানে এটা কাটবে, এটা কেটে গেল। আমাদের অ্যাকচুয়ালি a কিউব প্লাস b কিউবের মান বের করতে হবে। a প্লাস b কত? 12। তাহলে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমাদের লাগবে হচ্ছে ab এর মান। a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 50। তাহলে এটা মানে হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 50। তাহলে 2ab সমান কত? 144 মাইনাস 50। তাহলে 50 বাদ দিলে হচ্ছে 6, অর্থাৎ 2ab ইজ ইকুয়াল টু 94। তাহলে ab ইজ ইকুয়াল টু হচ্ছে 47। তাহলে এখানে হচ্ছে 12 কিউব মাইনাস 3 ইন্টু 47 ইন্টু 12। 12 কিউব হচ্ছে 1728 মাইনাস 47 ইন্টু
36, 47 ইন্টু 36। এটা যদি ডিজিটাল সাম দিয়ে করি, 7 আর 2 9, 8 আর 9 অর্থাৎ 9, মাইনাস 6 আর 3 9 অর্থাৎ 9, 9 মাইনাস 9 মানে 0, মানে ডিজিটাল সাম হবে অ্যাকচুয়ালি 9। দেখো 6 আর 3 এর ডিজিটাল সাম 9, 4 আর 2 এর 6, 4 আর 2 এর 6, 8 আর 4 এর 12, ডিজিটাল সাম 3। অর্থাৎ দেখো অপশন 1 হবে সঠিক উত্তর। তাও আমরা করে নেবো একবার। 6 সাথে 42 2। দেখো ইউনিট ডিজিটটা হচ্ছে আমাদের 8 ছিল, আর এই গুণ ইউনিট ডিজিটটা হচ্ছে 2, তাহলে বিয়োগ করলে হবে 6, অর্থাৎ যে রেজাল্টটা আসবে তার ইউনিট ডিজিট হবে 6। 6 দেখো একটাই অপশনে আছে, অর্থাৎ সেটা থেকেও আমরা বলতে পারি অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটা শাড়ি ব্রট মানে কেনা হয়েছে ফর 500 টাকায়, ইজ মার্কড অ্যাট 16% প্রফিট অ্যান্ড লেটার অন সোল্ড অ্যাট এ সেলস ডিসকাউন্ট অফ X% অন দ্য মার্ক প্রাইস। ইফ দ্য সেলিং প্রাইস অফ দ্য শাড়ি এত, তাহলে ফাইন্ড দ্য এক্স। তাহলে 500 টাকায় কেনা হয়েছিল, তার উপরে 16% প্রফিট হিসাবে দাম লেখা হয়েছে, তাহলে 100 টাকার জিনিসটাকে 116 টাকায় লেখা হয়েছে। তারপরে X% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তার মানে 100 মাইনাস এক্স বাই 100। এবার সেটা যেটা বেরোলো সেইটা হচ্ছে আমার শাড়ির সেলিং প্রাইস। এটা দিয়ে কাটলে 5, আর বাকি 5 দিয়ে কাটলে হচ্ছে 20। তাহলে হচ্ছে 11600 মাইনাস 116x ইজ ইকাল টু 6, 18, 4 দুগুণে 8, 9, 0। 11600 9860 04, এখানে হচ্ছে 15, 7, 0, 1। তাহলে 116x ইজ ইকাল টু 1740। এখানে যদি কাটাকুটি করি, 4 4 16, 14, 3, 5, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 9 36। এই সংখ্যাটা কাটা যাবে দেখো 29, তার মানে 435। এইটা আমরা ডিজিটাল সাম দিয়েও দেখাচ্ছি, আবার এমনি ভাগ করেও দেখাবো। 29 একে 29, 9 4 3 1 5, এটা যাবে 5 দিয়ে, 5 9 45 এর 5, 4 145, অর্থাৎ 15। আবার যদি ডিজিটাল সাম দিয়ে করতাম, তাহলে দেখো 4 5 9, উপরে 3, নিচে আসবে 2, 2 এর সাথে গুণ করলে হচ্ছে 5, মানে তাহলে এখানে 10 আসবে, দ্যাট ইজ 1, আর 3 5 15, 15 মানে তার ডিজিটাল সাম হবে 6। এটার দেখো ডিজিটাল সাম 9, এটার হচ্ছে 7, এটার হচ্ছে 8, এটার হচ্ছে 6, অর্থাৎ সেটা থেকে বলতে পারতাম অপশন 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য ডিগ্রিজ ফর দ্য ব্লু কালার ড্রেস, যেটা সেক্টর রিপ্রেজেন্ট করছে 40%, সেটা কত ডিগ্রি? তাহলে 40 বাই 100, সেটা 360 ডিগ্রি কত? তাহলে আমরা জানি এটা কত, 2 5, 5 দিয়ে কাটলে 5 7 35, 72, দ্যাট ইজ 144, 144 ডিগ্রি। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ইন এ গ্রুপ অফ 32 স্টুডেন্ট দ্য এভারেজ ওয়েট ওয়াজ 18.5 কেজি, অর্থাৎ 32 জনের এভারেজ ওয়েট 18.5 কেজি করে। When 4 student was left, 4 জন স্টুডেন্ট চলে গেল, থাকলো কতজন? 28 জন। তাহলে দ্য এভারেজ কেম ডাউন টু 15.5 কেজি। তাহলে এভারেজ কত করে এলো? 15.5 কেজি করে। তাহলে কত করে কমলো? 3 কেজি করে এভারেজ কমলো। এভারেজ কত জনের কমলো? 28 জনের কমলো। তাহলে কত ওয়েট কমলো? ওয়েট কমলো 3 8 24, 4 2 6 2 8, অর্থাৎ 84 কেজি। আবার যে 4 জন চলে গেল, তাদের কিন্তু এভারেজ ওয়েট প্রত্যেকের 18.5 কেজি করে ছিল, অর্থাৎ 18.5 ইন্টু 4, দ্যাট ইজ 74 কেজি, সেখান থেকেও কমলো। তাহলে টোটাল কত কমলো? 8, 8 সাথে 15, 158 কেজি। তাহলে এভারেজ ওয়েট 4 জনের কত ছিল? 3 4 12, 3 8, 4 9 36, 2 0 হলে 5 দিয়ে যাবে, তাহলে হচ্ছে 29.5। দেখো অপশন 1 সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে sec থিটা ইজ ইকুয়াল টু 4/3, অর্থাৎ sec থিটা মানে কি অতিভুজ বাই ভূমি। তাহলে এটা 4, এটা 3, তাহলে এই লম্ব কত হবে না 16 মাইনাস 9, দ্যাট ইজ 7, দ্যাট ইজ √7। তাহলে বলেছে tan থিটা প্লাস tan স্কয়ার থিটা, tan থিটা মানে কত? tan থিটা হচ্ছে √7/3, তাহলে tan স্কয়ার থিটা মানে কত? তার স্কয়ার, তার টু দি পাওয়ার 4 মানে এরও স্কয়ার, তার মানে হচ্ছে 7/9 প্লাস 7 7 49 বাই 81, 81 63 প্লাস 49, 9 আর 3 12, 10 11, 112 বাই 81। দেখো অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলছে হোয়াট ইজ দ্য এভারেজ ওয়েজ রিসিভড বাই দ্য লেবার ইন দ্য ফার্স্ট 5 মান্থস, প্রথম 5 মান্থস মানে মে মাস পর্যন্ত। দেখো 9 9 9, অর্থাৎ 3 9 27, দুটো 8 আছে 16, 500 500 1000, 600 400 1000, অর্থাৎ 2000, 0 0 7 আর 6 13, 2 15 5, হাতে 1 2 4, তার ডিভাইডেড বাই 5, দ্যাট ইজ 9000। পরবর্তী প্রবলেমটি দেখো,
একটা সিম্পলিফিকেশন দিয়েছে। এখানে 48/16, 3 16 48, তাহলে 12 আর 5 17, বা 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 12 প্লাস 2 14 প্লাস 71, মানে 5 8 85। তারপরে হচ্ছে প্লাস এখানে 36/72, 36 দিয়ে ভাগ দিলে 2, তাহলে 6 7 এটা 6, 6 7 42 আর 2 44, 44 আর 2 44/11 কাটলে হচ্ছে 4, তাহলে এখানে পেলাম 4 ইন্টু এটা হচ্ছে 51 প্লাস 4 মাইনাস 13, 51 আর 4 55, 13 বাদ দিলে 2 4 42 42, আর এখানে হচ্ছে 13 মাইনাস 12 ইন্টু 7, 7 12 84, তার থেকে 13 বাদ দিলে 1 মাইনাস, যেহেতু মাইনাস ছিল তাহলে মাইনাস 71, এটা হবে, এর সাথে ছিল প্লাস 42, তাহলে এখান থেকে প্লাস 42 বিয়োগ দিলে হচ্ছে 9, 7 থেকে 6 4 2, অর্থাৎ মাইনাস 29, তাহলে ইন্টু হচ্ছে মাইনাস 29, 4 দিয়ে গুণ করলে 6, 4 দুগুণে 8, সরি 4 9 36, 6 হাতে থাকলো 3, 8 আর 3 11, 116 মাইনাস 116, তাহলে 85 মাইনাস 116, 116 থেকে 85 বাদ দিলে 1 3 31 মাইনাস 31, তাহলে হচ্ছে মাইনাস 31/230, দেখো মাইনাস 31/232। ইউজিং cot a minus b is equal to একটা ফর্মুলা দিয়েছে, তাহলে cot 15 এর মান বের করতে বলেছে। তা cot 15 সমান আমরা লিখতে পারি যে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তো 45টা মানে কত? a, আর এটা মানে হচ্ছে b। তাহলে cot এর মান কত? cot a মানে কত? এখন এর মান হচ্ছে 45, cot 45 হচ্ছে 1 ইন্টু cot 30, cot 30 কত? √3 প্লাস 1, cot b কত? √3, cot a কত? 1, তাহলে কি পেলাম? √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1। এখান থেকে যদি আমাদের হরটাকে অমিট করতে হয়, মানে পূর্ণ সংখ্যায় আনতে হয়, তাহলে কি করব? √3 প্লাস 1 ইন্টু √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1। সেখান থেকে পাবো কি? এটা তার মানে কি √3 প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার করলে হবে 3 √3 প্লাস 1 বাই, এটা হচ্ছে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ √3 স্কোয়ার 3 আর 1 স্কোয়ার 1, তার মানে এখানে এলো 2 ইন্টু 2 প্লাস √3/2, 2 2 কাটবে, অ্যান্সার কত হবে? 2 প্লাস √3। দেখো অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে p cos আলফা ইজ ইকুয়াল টু 3, তো cos আলফা কত? 3/p, আর একটা দিয়েছে 4 tan আলফা, তো tan আলফা সমান কত? q/4। এবার বলেছে p আর q এর যে রিলেশন সেটা কি? তো 9/p মানে cos স্কয়ার, তার মানে এটা হচ্ছে cos এর স্কয়ার, cos আলফার স্কয়ার প্লাস 4 মানে 16/q, মানে এটা ঠিক উল্টো, অর্থাৎ tan তার উল্টো cot, তার মানে cot এর স্কয়ার, cot আলফা ইজ ইকুয়াল টু কি 1, এটা কি সঠিক? না। 9/p অর্থাৎ cos স্কয়ার আলফা মাইনাস cot স্কয়ার আলফা, সেটা কি 1 হয়? না, সেটাও হয় না। cosec আলফা মাইনাস cot স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 হয়, সেটাও ঠিক হচ্ছে না। p/9 মানে এটা ঠিক উল্টো, অর্থাৎ sec, অর্থাৎ sec স্কয়ার আলফা মাইনাস q/16, মানে হচ্ছে q/16 মানে tan, অর্থাৎ tan স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1, এটা অবশ্যই ঠিক, কারণ আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কিন্তু 1 হয়। তাহলে এই অপশনটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ইন এ ত্রিভুজ ABC bisector of B and C meet at B আর C এর বাইসেক্টর O তে মিলিত হয়েছে। ইফ BAC যদি 72 ডিগ্রি হয়, তাহলে BOC মান কত? BOC এর মান আমরা কি জানি? অ্যাঙ্গেল BOC ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল BAC/2, অর্থাৎ 90 ডিগ্রি প্লাস 72 ডিগ্রি/2, তাহলে 90 ডিগ্রি প্লাস 36 ডিগ্রি, 6 12 126 ডিগ্রি। অপশন 2 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য ল্যাটারাল এরিয়া অফ এ সিলিন্ডার ইজ এত সেন্টিমিটার স্কোয়ার, হাইট এত, তাহলে ভলিউম কত? ল্যাটারাল এরিয়া বলতে তার যে কার্ভ সারফেস এরিয়া সিএসএ, তো সিএস এর ফর্মুলা কত? না 2 ইন্টু পাই ইন্টু আর ইন্টু এইচ, অর্থাৎ হাইট ইজ ইকুয়াল টু 3168। এটা 11 দিয়ে কাটবে, 6 আর 3 9, 8 আর 9 ডেফিনেটলি কাটবে, তাহলে 11 দিয়ে দিলে 22 2 8 9 96, মানে 8 দিয়ে দেবো, তাহলে আবার 8 88, এটা কাটলে হচ্ছে 2 2 দিয়ে কাটলে 144, এই 2 দিয়ে কাটলে 72, 48 24 দুগুণে 48, এটা 3 24 72, তাহলে আর ইজ ইকুয়াল টু 3 7 21/2, তাহলে এর ভলিউম কত? 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, 7 দিয়ে কাটলে 3 11, 2 দিয়ে কাটলে 24। তো আমাদের দেখো এটা আমরা ডিজিটাল সাম প্রসেস ইউজ করে করব। এর ডিজিটাল সাম কত? 2, এর ডিজিটাল সাম 3, এটা ডিজিটাল সাম 3, এটা হচ্ছে 4 আর 2
6, দেখো 3 3 9, 9 আছে মানে এর ডিজিটাল সাম 9 হবে। এবার দেখো 4 আর 5 এ 9, 6 4 আর 2 এ 6, 4 5 9, 4 5 9, এর ডিজিটাল সাম 9, 4 5 9, 6 4 এ 10, ডিজিটাল সাম 1। এটা দেখো 6 3 9, 6 আর 2 8 আর 1 9, এর ডিজিটাল সামও 9। তাহলে দুটো ডিজিটাল সাম আছে যাদের হচ্ছে 9। তাহলে এখানে আমরা করে দেখবো, দেখো 1 ইনটু দুটো ইউনিট ডিজিট 1 ইনটু 3 ইউনিট ডিজিট 3, আর এখানে 4 আছে, তাহলে 3 4 এ 12, অর্থাৎ যে ইউনিট ডিজিটটা হবে সেটা 2 হতে হবে। এখানে যে 9 বেরিয়েছে সেটা ইউনিট ডিজিট হচ্ছে 4, বাট এখানে ইউনিট ডিজিট হচ্ছে 2, অর্থাৎ আমরা বলতে পারি অপশন 4টা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন শপকিপার অ্যালাউ এ ডিসকাউন্ট অফ 10% অন প্রিন্টেড প্রাইস অফ হিজ গুডস এন্ড দাস গেইন 20%। তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ কস্ট প্রাইস অ্যান্ড প্রিন্টেড প্রাইস, অর্থাৎ এমআরপি। তো ইফ এমআরপি এটা যদি 100 হয়, তাহলে এর 100 এর উপরে 10% ডিসকাউন্ট দিয়েছে, অর্থাৎ দ্যাট ইজ এইটা হচ্ছে আমার এখন কি প্রাইস, সেলিং প্রাইস। তো এই সেলিং প্রাইসে কি হচ্ছে, 20% গেইন করছে, মানে 5 টাকার জিনিস 6 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে এটার দাম এখন কত, 6 টাকা, তাহলে অ্যাকচুয়ালি কস্ট প্রাইস কত, 5। কাটাকুটি করলে হচ্ছে 3 2, 5 দিয়ে কাটলে হচ্ছে 2 2 2 4, 4 দিয়ে কাটলে হচ্ছে 25। তাহলে সিপি কস্ট প্রাইস কত, 25 ইন্টু 3, দ্যাট ইজ 75। তাহলে রেশিও অফ সিপি বাই এমআরপি কত, 25 ইন্টু 3 বাই 100, 25 দিয়ে কাটলে 4, দ্যাট ইজ 3/4 বা 3:4। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 4 days অ্যান্ড বি 12 days। এ একটা কাজ 4 দিনে করতে পারে, বি সেই কাজটা 12 দিনে করতে পারে। তাহলে এদের যে টাইমের রেশিও সেটা হচ্ছে 1:3। তাহলে তাদের এফিসিয়েন্সি কত, রেশিও কত, না ঠিক তার উল্টো, না 3:1। তাহলে টোটাল ওয়ার্কটা কত, টোটাল ওয়ার্কটা হচ্ছে 12। এবার বলেছি ইফ দে ওয়ার্ক অন ইট টুগেদার ফর 2 days, দুদিন কাজ করেছে, তাহলে একসাথে তাদের এফিসিয়েন্সি কত, 3 + 1 অর্থাৎ 4। তাহলে দুদিনে কত করবে, 4 + 2 অর্থাৎ 8 ইউনিট কাজ করবে, 8 ইউনিট কাজ করবে। এবার বলেছে দেন দ্য ফ্র্যাকশন অফ ওয়ার্ক দ্যাট উইল বি লেফট, তাহলে কত ইউনিট বাকি, 12 থেকে 8 বাদ দিলে 4 ইউনিট বাকি। এই 4 ইউনিটটা টোটাল কাজে কত অংশ, না 4 বাই টোটাল ইউনিট 12, তাহলে কাটলে হচ্ছে 1/3। তাহলে 1/3 অংশ কাজ বাকি আছে, দেখো অপশন 3 সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ইনলেট পাইপস এ এন্ড বি ক্যান ফিল অ্যান এমটি ট্যাঙ্ক ইন 1.5 আওয়ার্স, অর্থাৎ এ আর বি একসাথে তারা একটা ট্যাঙ্ক 3/2 আওয়ার্সে ফিল আপ করে। আউটলেট পাইপ সি when open alone can empty the completely filled tank in 4.5 hours। সি 9/2 ঘন্টায় ট্যাঙ্কটাকে কমপ্লিটলি খালি করে দেয়। when only pipe A and C open together, অর্থাৎ এ ভর্তি করে আর সি খালি করে, সেই অবস্থায় empty tank can fill in 6 hours। তাহলে find the time taken by B when open alone can fill the empty tank। তাহলে এদের এলসিএম কত, 3 9 6 is equal to 18। so 18 is the total capacity। তাহলে এর এফিসিয়েন্সি কত, 3 দিয়ে 6, 6 2 12, এর এফিসিয়েন্সি কত, 9 দিয়ে কাটলে 4, আর এর এফিসিয়েন্সি হচ্ছে 3। দ্যাট মিনস এ মাইনাস সি ইজ ইকাল টু 3। তাহলে এর এফিসিয়েন্সি কত, 3 মাইনাস সি, এদিকে আসলে প্লাস, সি এর এফিসিয়েন্সি 4, দ্যাট ইজ 7। তাহলে বি এফিসিয়েন্সি কত, 12 - 7 অর্থাৎ 5। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 18, 5 এর ক্যাপাসিটি কত, বি এর ক্যাপাসিটি কত, 5। তাহলে এটা কাটলে হচ্ছে 3 5 এ 15, 3/5 এত আওয়ার্স, তার মানে 3 ঘন্টা 3 আওয়ার্স, আর 3 এর 5 ইন্টু 16 অর্থাৎ 12, 3 12 36, দ্যাট ইজ 36 মিনিটস। তাহলে দেখো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, এখান থেকে আমরা লিখতে পারি y - 1/y ইজ ইকুয়াল টু 5/3। আমাদের y² + 1/² এর মান জিজ্ঞাসা করেছে, তাহলে হচ্ছে y - 1/y এর হোল স্কয়ার প্লাস 2। তাহলে 25/9 প্লাস 2 অর্থাৎ 25 প্লাস 18/9, 8 5 13 2 3 4 43/9, অপশন 4 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন চোর কমিটেড এ ক্রাইম এন্ড এসকেপড ফ্রম দ্য স্পট অ্যাট এ স্পিড অফ 12 মিটার পার আওয়ার। তো চোরটা দৌড়াচ্ছে আর এখানে এই সিকিউরিটি গার্ড তাকে চেস করছে, তাহলে এই চোরের স্পিড কত, 12 মিটার পার আওয়ার। এ সিকিউরিটি গার্ড স্টার্ট চেজিং হিম 20 minutes আফটার দ্য থিফ স্টার্টেড রানিং। 20 মিনিট পর সে কিন্তু চেস শুরু করছে, 20 মিনিটস পর। অ্যান্ড কট হিম ইন দ্য নেক্সট 20 মিনিট, এবং নেক্সট 20 মিনিটে কিন্তু তাকে চেস করে ধরে ফেলছে। তাহলে এই থিফটা 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটে যাচ্ছে কত, 12 মিটার। তাহলে এই 20 মিনিটে কত যাবে, 3 কাটলে 4 অর্থাৎ
4 মিটার, দ্যাট মিনস দ্য ডিস্টেন্স তাদের মধ্যে ছিল কিন্তু 4 মিটার। তাহলে এই 4 মিটার সে কত সময়ে গেছে? 20 মিনিটে। তাহলে 4 মিটার 20 মিনিটে তাকে কিন্তু চেস করেছে। তাহলে 60 মিনিটে সে কত যাবে? কাটলে হচ্ছে 12 মিটার। তার মানে তাকে যখন চেস করছে তাহলে সেই 12 মিটারে চেস করে তাকে কিন্তু ধরবে। কিন্তু এই 12 মিটারটা কি? এই 12 মিটারটা হচ্ছে রিলেটিভ স্পিড। কেন রিলেটিভ স্পিড? কেননা এই সিকিউরিটি গার্ডটা চোরটাকে একই দিকে কিন্তু ধাওয়া করছে। তাহলে রিলেটিভ স্পিড এখানে কত হবে? না ওই সিকিউরিটি গার্ডের স্পিড মাইনাস থিফের স্পিড অর্থাৎ চোরের স্পিড ইজ ইকাল টু 12। তাহলে সিকিউরিটি গার্ডের স্পিড কত? না 12 প্লাস চোরের স্পিড। চোরের স্পিডটা কত? না সেটাও 12, দ্যাট ইজ 24 মিটার পার আওয়ার। অর্থাৎ সিকিউরিটি গার্ডের স্পিড হচ্ছে 24 মিটার পার আওয়ার। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন ম্যান টুক এ লোন অফ এত টাকা at a certain rate of simple interest per annum. The rate of interest is 1/4 of the number of years. 1/4 of the number of years. So যদি ইয়ারটাকে আমরা 4x ধরি তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? দ্যাট ইজ x। তাহলে বলেছে ইফ হি পেড এত টাকা অ্যাজ এ ইন্টারেস্ট, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? দ্যাট মিনস x কত? তো 32,400 টাকা 4x ইয়ারে x রেটে ইন্টারেস্ট হচ্ছে 11,664 টাকা। 0 0 কেটে যাচ্ছে। এই সংখ্যাটা 4 দিয়ে কাটবে। 4 দুগুণে 8, 4 9 36, 4 16 64। আবার ফার্দার 4 দিয়ে কাটছে 81, আর এটা কাটছে হচ্ছে 4 7 28, 2 4 9 36, দ্যাট ইজ x স্কোয়ার ইজ ইকাল টু 729/89। এটা কাটলে হচ্ছে দেখো 9। তাহলে x ইজ ইকাল টু কিন্তু 3। দেখো 3% হচ্ছে ইন্টারেস্ট রেট। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য সিটস ফর ম্যাথামেটিক্স, ইংলিশ অ্যান্ড কেমিস্ট্রি ইন স্কুল আর 6:4:7। ম্যাথ, ইংলিশ অ্যান্ড কেমিস্ট্রি 6 4 7। এবার বলছে ইফ দিস সিটস আর ইনক্রিজ 20%, 40%, 60%, তাহলে দ্য নিউ রেশিও কত? তো আমরা এগুলোকে যদি আর একটা করে ডিজিট ধরে নিই, সে কাটাকুটি করলে একই আসবে রেশিওটা। তাহলে 60%-এর 20% বাড়া মানে 6 দুগুণে 12 বাড়বে, অর্থাৎ 72 হবে। 40% 40-এর 40% বাড়া মানে 16 বাড়া, তার মানে 56 হবে। আর 70-এর 60% মানে বাড়া মানে 6 7 42, 42 বাড়বে, অর্থাৎ সেটা বেরিয়ে হবে 112। এগুলো দেখো প্রত্যেকটা 8 দিয়ে কাটা যাবে। 8 9 72, 7 8 56, 8 কে 8, 4 8 32, 9:7:14। আমাদের অপশন 2 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য হুইল অফ এ লরি ওয়াজ রেডিয়াস হচ্ছে এত সেন্টিমিটার। তাহলে দ্য নাম্বার অফ রেভলিউশনস পার মিনিট দ্য লরি হুইল উইল বি মেক ইজ কত? যদি লরিটার স্পিড 66 কিলোমিটার পার আওয়ার হয়, আর এখানে এই লরির যে চাকার রেডিয়াস সেটা কিন্তু সেন্টিমিটারে, তাহলে লরির চাকাটার পেরিমিটারটা কত? তো সেটা হচ্ছে 2 × 22-এর 7 × 182। এটা দিয়ে কাটলে 7 দুগুণে 14 6, অর্থাৎ 2 × 22 × 26 সেন্টিমিটার। তাহলে এই চাকাটার পরিধি, এই পরিধিটা ঘুরবে, একবার পাক দিলে এত সেন্টিমিটার পথ যাচ্ছে, তাহলে তার স্পিড কত? 66 কিলোমিটার, দ্যাট ইজ এত মিটার। যেহেতু সেন্টিমিটারে আছে তার জন্য আবার 100। এটা কি 1 ঘন্টায় যাচ্ছে? আমাদেরকে পার মিনিটের জিজ্ঞাসা করেছে, দ্যাট ইজ ডিভাইডেড বাই 60, তার সাথে ডিভাইডেড বাই এটা 2 × 22 × 26। 22 দিয়ে 66, 3 3 দিয়ে 20, 2 দিয়ে 5, আর যাবে 2 দিয়ে 500, এটা 13250। তার মানে হচ্ছে 0 5 1250/13। এটা যদি ভাগ করি 1250/13, 13 9 7 11, 3 5 8 80, 6 13 78, 2.0113 7। দেখো 96.1। তো নিয়ারেস্ট যে ইন্টিজার সেটা আসছে 96। সো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য মান্থলি ইনকাম অফ এ পার্সন ওয়াজ এত 80,000 টাকা অ্যান্ড হিজ মান্থলি এক্সপেন্ডিচার হচ্ছে 45,000 টাকা। তো ইনকাম, এক্সপেন্ডিচার, এবার বলেছে ইনকাম হচ্ছে ইনক্রিজ 60% আর এক্সপেন্ডিচার ইনক্রিজ হচ্ছে 8%, তাহলে তার সেভিংসে কত ইনক্রিমেন্ট হচ্ছে? সো ইনকাম হচ্ছে 80,000 আর এক্সপেন্ডিচার হচ্ছে 45,000। তো এদের যদি রেশিও করা হয় তাহলে কাটলে হবে 16 9।
16:9, তাহলে সেভিংস কত? 16 থেকে 9 বাদ দিলে 7, তাহলে 16% ইনক্রিমেন্ট হচ্ছে। তাহলে 16 16% মানে কত? 16 16 256, অর্থাৎ 2.56 ইনক্রিমেন্ট হচ্ছে। আর এক্সপেন্ডিচার ইনক্রিমেন্ট হচ্ছে 8%, 8 9 72, তার মানে 0.72% ইনক্রিমেন্ট হচ্ছে। তাহলে সেভিংসে কত ইনক্রিমেন্ট হবে? তাহলে এগুলোকে আর যোগ করবো না, দেখো অলরেডি ইনকাম ইনক্রিমেন্ট হয়েছে 2.56, এক্সপেন্ডিচারও বেড়েছে, কত বেড়েছে? 0.72, তাহলে এটা থেকে বিয়োগ দিলে হচ্ছে আমার সেভিংসে যেটা বাড়বে সেটা 6 থেকে 2 বাদ দিলে 4, 15, 8, 2 থেকে 1 বাদ দিলে 1, অর্থাৎ সেভিংসে যেটা বাড়বে সেটা হবে 1.84। তাহলে সেভিংসে কত পার্সেন্টেজ ইনক্রিজ হলো? না 1.84/7 ইন্টু 100 ইন্টু 100, 100 এই দশমিকটা উঠে নিচে 100 বসিয়েছিলাম, তো 100 100 কেটে গেল, তো 184/7, তো 7 দিয়ে 184 কে ডিভাইড করলে 7 দুগুণে 14, 4 4, 6 7 42, 2 0, 7 2 4, দেখো 26.2, 26 একটাই অপশনে আছে, অর্থাৎ সেটা থেকে বলতে পারি অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন ওম্যান ইজ 28 ইয়ার্স ওল্ডার দ্যান হার সন। সো যদি তার ছেলের বয়স x ধরা হয়, তাহলে তার মার বয়স কত হচ্ছে? x plus 20. In 3 years her age will be twice the age of her son. তার মানে 3 বছর পরে, তার বয়স, তার ছেলের বয়স x plus 3 হবে, আর তার বয়স হবে x plus 28 plus 3। কিন্তু বলেছে তার her age will be twice the age of her son, তার মানে তার ছেলের বয়সকে যদি দ্বিগুণ করা হয় সেটা কিন্তু তার বয়সের সাথে সমান হবে। দ্যাট ইজ 2x plus 6 is equal to x plus 31, অর্থাৎ x is equal to 25, তাহলে তার ছেলের প্রেজেন্টেজ কত? 25। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে অনিল অ্যান্ড বিপিন টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 15 days. অনিল আর বিপিন একটা কাজ 15 দিনে সম্পন্ন করে, হোয়াইল বিপিন অ্যালোন ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন 20 days. বিপিন একটা কাজ 20 দিনে, সেই কাজটা 20 দিনে সম্পন্ন করে, তাহলে তাদের কাজ করার যে টাইম বা ডেজ, তার রেশিও হচ্ছে 5 দিয়ে কাটলে 3:4, তাহলে তাদের এফিসিয়েন্সি রেশিও কত? 4:3, তাহলে টোটাল ওয়ার্ক কত? 60 হচ্ছে টোটাল ওয়ার্ক, মানে এই 3 20 60 বা 4 15 60, দ্যাট ইজ হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে বলছে ইন হাউ মেনি ডেজ ক্যান অনিল অ্যালোন ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে টোটাল ওয়ার্ক কত? 60। অনিলের এফিসিয়েন্সি কত হবে? তাহলে এ প্লাস বি হচ্ছে 4, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে বিয়োগ দিলে অনিলের এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে অনিলের এফিসিয়েন্সি 1, দ্যাট মিনস 60 ডেজে অনিল কিন্তু কাজটা একা সম্পন্ন করতে পারবে। দেখো অপশন 2 আমাদের সঠিক উত্তর।